মালদায় অশান্তির পিছনে বৃহত্তর ষড়যন্ত্র। প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছে এনআইএ। তাদের নজরে ধৃত মোফাক্কিরুল ইসলামের সোশ্যাল মিডিয়া পেজ। বুধবার মালদায় অশান্তি, নামবাদের প্রতিবাদে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। ভাঙচুর করা হয় তাদের গাড়ি, দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয় জাতীয় সড়ক। এই ঘটনার তদন্ত করছে এনআইএ। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, অশান্তির পিছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। আন্দোলনের ধরন, জমায়েত এবং ভাইরাল ভিডিও থেকে সেই ইঙ্গিত মিলেছে। তদন্তকারীদের সন্দেহ, এসআইআর শুরুর পর কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ির বেশ কয়েকটি গ্রামে চলে মগজ ধোলাই। সেই মাথাদের খোঁজ করছে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারীরা মনে করছেন আন্দোলন ২-১ দিনে সংগঠিত হয়নি। বিচারকদের আটকে রাখার পরিকল্পনা তৎক্ষণাৎ হলেও উদ্দেশ্য ছিল অন্য। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ব্যক্তিদের সম্পর্কে পুলিশের থেকে তথ্য সংগ্রহ করেছে এনআইএ। বুধবার মালদায় অশান্তি, পরদিন কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়। বিচার বিভাগের অফিসারদের মনোবল ভেঙে দিতে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যাতে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়। আমরা কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না। মালদার অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে মিম নেতা মোফাক্কিরুল ইসলামকে। এনআইএর নজরে মোফাক্কিরুলের একাধিক সোশ্যাল মিডিয়া পেজ। বুধবার সোশ্যাল মিডিয়ায় একাধিক পেজ থেকে সরাসরি অশান্তির ঘটনা দেখানো হয়। সোশ্যাল মিডিয়ার ওই পেজগুলি সম্পর্কে খোঁজ নিচ্ছে এনআইএ। শুক্রবারের পর শনিবারও মালদায় ময়দানে এনআইএ। এদিন তারা কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে যান। এরপর মালদার পুলিশ সুপারের অফিস। সেখান থেকে একটি দল যায় জেলা পুলিশের কন্ট্রোল রুমে, সংগ্রহ করে নথি। পুলিশ সুপারের অফিস থেকে মালদা জেলা শাসকের দপ্তরেও যান এনআইএ তদন্তকারীরা। সব দিক দেখে এনআইএর ধারণা, মোথাবাড়িতে হামলা বড় ষড়যন্ত্র। নিউজ 18 বাংলা। বুধবার মালদায় তুলকালাম, নামবাদের প্রতিবাদে 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। আর এই ঘটনায় এবার বিচারকদের সঙ্গে কথা এনআইএর। ওই দিন ঠিক কি হয়েছিল তা জানতে চান, আর এরপর বিচারকদের বক্তব্যের সঙ্গে পুলিশের দেওয়া তথ্য মিলিয়ে দেখবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. বুধবার গভীর রাত, ভাঙচুর করা হয় বিচারকদের গাড়ি। তখন প্রাণ ভয়ে এভাবেই গাড়ির মধ্যে চিৎকার। মালদার ঘটনায় এবার বিচারকদের সঙ্গে কথা বললেন এনআইএর তদন্তকারীরা। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর এর নামবাদের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। মাঝরাতে ফেরার সময় ভাঙচুর করা হয় তাদের গাড়ি। Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএর হাতে তদন্তভার তুলে দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার থেকে কেন্দ্রীয় তদন্তকারীরা ময়দানে।
কথা বলেন সেদিনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। 7 বিচারকের কাছে জানতে চান সেদিনের ঘটনা। এই ঘটনায় আগেই পুলিশের থেকে তথ্য সংগ্রহ করেছে এনআইএ। এবার পুলিশের তথ্যের সঙ্গে বিচারকদের দেওয়া বিবরণ মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা। বুধবার গভীর রাতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে 7 বিচারককে উদ্ধার করা হয়। মালদার পুলিশ সুপারের নেতৃত্বে তাদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে চান মোথাবাড়িতে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কখন তাদের ডাকা হয়েছিল, বিচারকদের উদ্ধারে দেরি হলো কেন। নিউজ 18 বাংলা। বাইরে থেকে এসে মালদায় অশান্তির অভিযোগ, ষড়যন্ত্র করে স্থানীয়দের হেনস্থা। মোথাবাড়িতে অশান্তিতে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের কাছে নিজেরা যাবেন না, এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে যাদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএ এর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না, সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। মালদার অশান্তিতে শুক্রবার গ্রেফতার মূল চক্রী মোফাক্কিরুল ইসলাম। তার নানা কীর্তিফাস। নিউটাউনের তারুলিয়ায় মোফাক্কিরুলের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, মানতে নারাজ তার স্ত্রী। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়। 1 এপ্রিল গত বুধবার নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদায় ধুমধুমার। এসআইআর এর কাজে নিযুক্ত 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখার অভিযোগ। বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। পুলিশের দাবি, মালদার ঘটনায় প্ররোচনা দেওয়ার পিছনে ছিলেন মোফাক্কিরুল ইসলাম, যিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী, মিম নেতা। শুক্রবার তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোফাক্কিরুল ইসলামের আরেক কীর্তি প্রকাশ্যে। নিউটাউনের অ্যাকশন এরিয়া 1 এর তারুলিয়া। এখানে মোফাক্কিরুলের বিরুদ্ধে একটি 3 তলা বাড়ি দখলের অভিযোগ। সোমনাথ বিশ্বাস নামে এক বাসিন্দার দাবি, তারুলিয়ায় প্রায় 1.5 কাঠা জমির উপর এই বাড়িটি তাঁদের। 2014 সালে এই বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কিরুল ইসলাম। অভিযোগ, কয়েকদিনের মধ্যেই মোফাক্কিরুলের হুমকি শুরু। বাড়ি থেকে বের করে দেওয়া হয় মালিকদের। 3 তলা বাড়ির পুরোটাই মোফাক্কিরুল দখল করে নেন বলে অভিযোগ। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি। আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। ফেরত হলে পরে খুব ভালো হয়, কারণ আমি তো এইভাবে রেন্টে বহুত বছর ধরে চলছি। 2014 সালে তাহলিয়া এক জায়গাটা বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িটা বলা হচ্ছে জোর করে জবরদখল করে নেওয়া হয়েছে। আপনার স্বামী কোর্টে ভয় দেখিয়েছে। তারুলিয়ার এই বাড়ির কাছে রয়েছে একটি বহুতল। স্থানীয়দের দাবি, এই বহুতলে অন্তত 6টি ফ্ল্যাট রয়েছে মোফাক্কিরুল ইসলামের। মোফাক্কুল ইসলামের দ্বিতীয় বাড়ি নিউটাউন তারুলিয়া এই অঞ্চলে। মোফাক্কুল ইসলাম তার যে বাড়িতে তার স্ত্রী এবং তিনি থাকতেন, এই গোটা বাড়িতেই। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, যখন থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন, বাড়িতে এইভাবে ফ্ল্যাটের নিচে তালা দেওয়া অবস্থায় রয়েছে। চার মাস হবে এই বাড়িটায় ঢুকেছেন। তার আগে এই বাড়িটায় ভাড়া থাকতেন। তো সেই সুবাদে এখানে লোকালে কারোর সাথে বিশেষ একটা মেশেন না। হ্যাঁ, কোনোদিন আমরা সেইভাবে বাইরে কারোর সাথে মিশতে দেখি না। আসে গাড়ি করে চুপচাপ ঘরে ঢুকে যায়, আবার ঘর থেকে বেরোয়। লোকালে খুব একটা কারোর সাথে মেশে না। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ, মাথাভাঙায় স্ত্রীর নাম বাদ, আতঙ্কে স্বামীর মৃত্যুর অভিযোগ। বীরভূমে নামবাদের আতঙ্কে মৃত্যু বৃদ্ধের।
গাইঘাটায় মহিলা বিএলওকে হেনস্থা, ভোটার তালিকায় নাম বাদের অভিযোগে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ। কোচবিহারের মাথা ভাঙা এখানকার শিকারপুরে 83 নম্বর বুথ। অভিযোগ, এই বুথে স্ত্রীর নাম বাদ যাওয়ার আতঙ্কে স্বামীর মৃত্যু। মৃতের নাম আমির হোসেন, বয়স 40। ইটভাটায় কাজ করে দিন চলে এই পরিবারের অভিযোগ, 83 নম্বর বুথে নাম বাদ গেছে 35 জন ভোটারের। সেই তালিকায় নাম রয়েছে আমির হোসেনের স্ত্রী নার্গিস বিবির নাম। স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় বেশ কয়েকদিন ধরে আতঙ্কে ছিলেন বলে দাবি। শুক্রবার রাতে অসুস্থ হয়ে মৃত্যু হয় আমিরের। কাগজের ব্যাপারে ওনার স্ত্রীর নাম না ওঠার কারণে টেনশনে হার্ট অ্যাটাক করছে। ওনার স্ত্রী স্বামীর কাছে সবসময় ফোনে যোগাযোগ করতো, ওনার ভোটার লিস্টে নাম ওঠেনি, ওনার স্ত্রীর নাম ওঠেনি, সেটা উনি টেনশন করতো সবসময়। কালকে রাত্রি আনুমানিক 11টা নাগাদ আমাদের বাড়িতে ফোন আসে যে উনি হার্ট অ্যাটাক করছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আধা ঘন্টা পরে চিকিৎসক বলছে উনি মৃত। ভোটার তালিকা থেকে নাম বাদ, সেই আতঙ্কে মৃত্যুর অভিযোগ বীরভূমের শিউরি। এখানকার হাজরাপুরে 246 নম্বর বুথে নাম বাদ যাওয়ার আতঙ্কে মৃত্যু হয় এক বৃদ্ধের। মৃতের নাম আরমান আলী, বয়স 95। মারা গেল বলতে ওর নাম এসআইআরে পড়েছিল, নিয়ে কালকে রাত 8টার সময় খবর পাই যে লিস্ট থেকে নাম সব ডিলিট হয়ে গিয়েছে। ওই আতঙ্কে মারা গেছে। কখন লিস্ট পেয়েছেন হাতে? রাত 8টায়। মারা গেছেন কখন? রাত সাড়ে 8টা 9টার মধ্যে। দার্জিলিং এর ফাঁসি দেওয়া এখানকার মালিগঞ্জে 221 নম্বর বুথে মোট 1134 জন ভোটার। অভিযোগ, এই বুথে 500রও বেশি নাম বিচারাধীন। সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়েছে 380 জনের নাম। বাসিন্দাদের অভিযোগ, বাদ যাওয়া নামের বেশিরভাগই মুসলিম ভোটার। নাম বাদের প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তারা। ভোটার লিস্ট থেকে নাম মুছে দেওয়া হয়েছে, সেটা কারণ আমরা জানতে চাই। সামনে ভোট রয়েছে, কিন্তু আগে তো আমাদের নাম তোলা হবে, তারপর ভোট দিতে দিব, না হলে আমরা বয়কট করবো ভোট। কেন আমাদের গ্রামে সব বেশিরভাগই, যে বেশিরভাগ মতো 100%ই মুসলিম ভোটার কাটা গেছে। উত্তর 24 পরগনার বসিরহাট এখানকার চাপাপুকুরে 157 ও 158 নম্বর বুথে নাম বাদের অভিযোগ। 2 বুথে বাদ গেছে 838 জন ভোটারের নাম। স্থানীয়দের অভিযোগ, কোনো পরিবারের 8 জন, আবারও কোনো পরিবারের 4 জনের নাম বাদ গেছে। তার জেরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। চাপাপুকুরে 2টি বুথে মোট ভোটার 2498। 21 ভোটে এই বসিরহাট উত্তর বিধানসভা থেকে জেতে তৃণমূল। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া অধিকাংশই মুসলিম বলে দাবি। আমাদের গ্রামের বৈধ নাগরিক যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে এবং তাদের যাবতীয় ডকুমেন্টস, প্রত্যেকটা বৈধ ডকুমেন্টস, সেটা আমরা জানি। সেই বৈধ ডকুমেন্টস জমা দেওয়ার পরেও আমরা কি কারণে ডিলিট হলাম সেটা আমরা জানতে পারছি না। আমাদের প্রথম দাবি সেটাকে আমাদের জানানো। দ্বিতীয় দাবি হচ্ছে আমরা যাতে নাগরিকত্ব ফিরে পাই এবং আমাদের ভোটার লিস্টে নামগুলো চলে আসে, আমরা আগামী নির্বাচনে আমরা ভোট দিতে পারি, সেই ব্যবস্থাটা করা। উত্তর 24 পরগনার গাইঘাটা এখানকার 38 নম্বর বুথে নাম বাদের অভিযোগে মহিলা বিএলওকে হেনস্থার অভিযোগ। ওই বুথের বিএলও নমিতা দাস প্রামাণিক। বাসিন্দাদের অভিযোগ, এই বুথে 872 জন ভোটার, বাদ গেছে 30 জনের নাম। কেন নাম বাদ তার কারণ জানাতে পারেননি বিএলও। সেই অভিযোগে তাকে হেনস্থা করা হয় বলে দাবি। আমি পয়সা খেয়ে নাকি ভোট কাটছি, যাদের বাংলাদেশি লোক টোক এইসব উল্টো পাল্টা কথাবার্তা বলে আমার হেনস্থা করছে সবাই মিলে। বেরোতে না পেরে আমি আমার অফিসিয়াল এআরও ম্যামকে ফোন করি, তারপরে আমাদের এআরও ম্যাম পুলিশ আসে, ওখান থেকে আমাকে রেস্কিউ করে নিয়ে আসে। রাস্তাঘাটে বেরোতে গেলে সবসময় একটা টেনশন কাজ করছে যে কি হবে, এরপরে কাজ করতে গেলে ফিল্ডে কি হবে। পশ্চিম মেদিনীপুরের দেবড়া এখানকার বাড়াগড়ে 83 নম্বর বুথ। অভিযোগ, এই বুথেও নাম বাদ পড়েছে 138 জন ভোটারের। তার মধ্যে 77 জন মহিলা ভোটার বলে দাবি। নাম বাদ যাওয়ায় জেলা শাসকের দপ্তরে লিখিত আবেদন করেন তারা। ভোটার কার্ডের নাম আসে নাই, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, তাও আসে নাই। মানে এবারে এখানে ভোটের নাম কেটে গেছে, বিডিও অফিসে জমা করেছি, তাও আসে না। আমার মেয়ের আসছে, বইয়ের আসছে, আমার আসে না। নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন, 3 জনকে আটক করল পুলিশ।
আজ মালদায় ভোট প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মালতীপুরে সভা করে কপ্টারে গাজলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। কপ্টার ওড়ার আগেই আকাশে রহস্যময় ড্রোন দেখা যায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় শতপ্রণোদিত এফআইআর দায়ের করে চাঁচল থানা। ড্রোন ওড়ানোর অভিযোগে স্থানীয় 3 জনকে আটক করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন, 3 জনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। আজ মালদায় ভোট প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মালতীপুরে সভা করে কপ্টারে গাজলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। কপ্টার ওড়ার আগেই আকাশে রহস্যময় ড্রোন দেখা যায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় শতপ্রণোদিত এফআইআর দায়ের করে চাঁচল থানা। টেকঅফের মুহূর্তে হেলিকপ্টারের ইঞ্জিনে কিংবা ব্লেডে ড্রোন ধাক্কা দিলে বড়সড় দুর্ঘটনা হতে পারত, দাবি প্রাক্তন ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায়। যখন ভিভিআইপি ফ্লাইং করে তখন কিন্তু আমাদের সব থেকে বেশি সেফটি সিকিউরিটির দিকে আমাদের নজর থাকা মোস্ট প্রায়োরিটি। টেক অফ পাথে কোনো রকম যদি অবস্ট্রাকশন হয়, এবং টেক অফ পাথটা হচ্ছে যে কোনো এভিয়েশন ফিল্ডের মোস্ট ইম্পর্টেন্ট পাথ, ওই অবস্ট্রাকশন টেক অফ পাথে আসলে যদি সেটা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে যায়, বা ধরুন চপারের যে ব্লেড আছে সেই ব্লেডকে হঠাৎ করে হিট করে দেয়, তাহলে কিন্তু টেক অফ পাথেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অবস্থা ওই যে ড্রোন সামনে ছিল তার কি পারপাস ছিল, কি উদ্দেশ্য ছিল আমরা এখনো জানি না, কারণ এটা তদন্ত সাপেক্ষ। ড্রোনের জন্য কিন্তু স্পেশাল আপনার পারমিশন লাগতে হয়, যেমন ডিজিসি এ পারমিশন দেয়, পার্টিকুলার একটা ড্রোন রেজিস্ট্রেশন হয়, ফ্লাইট পারমিশন নিতে হয় যে এই সময় থেকে আমি এই সময় আমি উড়বো, এই হাইট বা এই অল্টিটিউডে আমি উড়বো, অপারেটর লাইসেন্স রেজিস্টার করতে হয়। অ্যাভিয়েশন ফিল্ডে এইরকম ভাবে একটা আনম্যান্ড একটা ভেহিকল চলে এলো, সেটা কিন্তু খুবই সুখকর ব্যাপার নয়। এটা কিন্তু একটা সিকিউরিটি ল্যাপসি আমি বলবো, কারণ কোথা থেকে এটা আসবে তা কেন জানবে না, একটা তো প্রশাসনে জানা উচিত। কিভাবে ভিভিআইপির উড়ান পথে ড্রোন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এইটা তো একটা বিরাট বড় সিকিউরিটি থ্রেট। একজন চিফ মিনিস্টার একটা জায়গায় সভা করতে গেছেন, তার আগে এবার তিনি উঠবেন, ঠিক তার আগের মুহূর্তে একটা ড্রোন দেখা যাচ্ছে, সেটা তো ভয়ঙ্কর ব্যাপার, তার লাইফ থ্রেট হতে পারে। যারা কনসার্ন এই সিকিউরিটির ক্ষেত্রে, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ সজাগ এবং সতর্ক হওয়াটা খুবই দরকার। সেটা কি চিন্তা ভাবনা করেছেন ওনারা জানি না, হঠাৎ করে আকাশে একটা ড্রোন কোত্থেকে এলো, সেই ব্যাপার নিয়ে একটা তদন্ত হওয়া দরকার, এবং এটা তদন্ত করে বার করা দরকার যে কারা করেছে। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টার উড়বে, উনি যাবেন, সেখানে বারবার এগুলো কেন হচ্ছে? এর মধ্যে কি কোনো বিশেষ ষড়যন্ত্র আছে? একটা বড় ষড়যন্ত্র এর মধ্যে আছে। কমিশনকে জানাবেন? নিশ্চয়ই জানানো হবে। শনিবার খড়গপুর সদরে দিলীপ ঘোষের মনোনয়ন। দিলীপের মনোনয়নে বিজেপির ঐক্য। দিলীপ ঘোষের পাশে শুভেন্দু অধিকারী। দিলীপের রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। উড়িষ্যা, হরিয়ানা, মহারাষ্ট্র যদি জিততে পারি, পশ্চিমবাংলাও জিততে পারি, আর সেটা এবার লোকে দেখবে। দিলীপদা নন্দীগ্রামের নমিনেশনে আমার সাথে ছিল, আজকে খড়গপুর সদরের নমিনেশনে আমি দিলীপদার সাথে। খড়গপুর থেকে 1.5 লাখ ভোটে আপনি জিতবেন। 2016 সালের পর 2026 খড়গপুর সদরে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন তিনি। মনোনয়নের আগে খড়গপুরের গোলবাজারের রাম মন্দিরে স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে পুজো দেন দিলীপ। সকাল 10:30 নাগাদ পুজো দিয়ে ট্যাবলোই ছড়ে রোড শো। সেখানে চমক, দিলীপ ঘোষের পাশে শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপিতে ঐক্যের ছবি।
খড়গপুরে পাশাপাশি দিলীপ শুভেন্দু। দিলীপদা নন্দীগ্রামের নমিনেশনে আমার সাথে ছিল, আজকে খড়গপুর সদরের নমিনেশনে আমি দিলীপদার সাথে খড়গপুর থেকে 1.5 লাখ ভোটে আপনি জিতবেন। এদিন দিলীপ ঘোষের রোড শোয়ে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ये रैली बता रही है कि बंगाल की जनता ने मन बना रखा है कि इस बार ममता दीदी बाहर और मोदी सरकार अंदर, कमल फूल सरकार बंगाल में बनेगी ताकि डर का, भ्रष्टाचार का, अत्याचार की सरकार का नाश हो और विश्वास के साथ विकास की, प्रगति की राह पर बंगाल आगे बढ़े। मोदी जी के नेतृत्व में बंगाल तरक्की करेगा, डबल इंजन की सरकार बनेगी। 21 বিধানসভা ভোটে শুভেন্দু এবং দিলীপ কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। এবারের ভোটে জোড়া আসনে প্রার্থী শুভেন্দু অধিকারী, কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। 30 মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেন শুভেন্দু। তার রোড শোয়ে ছিলেন দিলীপ ঘোষ। আর এদিন দিলীপের মনোনয়নের রোড শোয়ে পাশে শুভেন্দু। 50,000 ভোটে জিতবে দিলীপ ঘোষ, আর অবিভক্ত মেদিনীপুরের 35টা সিটে। 2021 বিজেপির স্লোগান ছিল আপ কি বার 200 পার, কিন্তু তাদের থামতে হয় 77-এ। তারপর বিজেপির রাজ্য সভাপতি বদল হয়। দিলীপ ঘোষের জায়গায় রাজ্য সভাপতি হন সুকান্ত মজুমদার। তারপর থেকে দিলীপ ঘোষ যেন আস্তে আস্তে কোণঠাসা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে 24-এর ভোটে মেদিনীপুরের আসনটি চেয়েও দিলীপ ঘোষ পাননি। তাকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে। সেখানে হেরে যান দিলীপ ঘোষ। এবার সামনে আরেকটা বিধানসভা ভোট। এর আগে গত বছর জুলাই বিজেপির রাজ্য সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। তিনি দায়িত্বে এসেই নতুন পুরনো একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন। তারপরেই দেখা গিয়েছে ক্রমেই আবার ফর্মে ফিরছেন দিলীপ। এবার তাকে ফের দাঁড় করানো হয়েছে খড়গপুর সদর থেকে। 2016 সালে এই আসন থেকেই তিনি প্রথমবার বিধায়ক হন। 21-এ জেতেন হিরণ, কিন্তু তার জায়গায় এবার দিলীপকে টিকিট দিয়েছে বিজেপি। দিল্লি তো একটা রাজ্য মাত্র, ওটা আমরা জিতিয়ে দেখিয়ে দিলাম যে কোনো ইলেকশন জিততে পারি। উড়িষ্যা, হরিয়ানা, মহারাষ্ট্র যদি জিততে পারি, পশ্চিমবাংলাও জিততে পারি, আর সেটা এবার লোকে দেখবে। পশ্চিমবাংলায় সার্বিকভাবে মানুষ পরিবর্তন চাইছে। মহিলা, পুরুষ, যুবা, আদিবাসী, বনবাসী, শিক্ষিত, অশিক্ষিত, বেকার, চাকরিজীবী সবাই চাইছে পরিবর্তন। এদিন দিলীপ ঘোষ সহ মনোনয়ন জমা দেন খড়গপুর গ্রামীণ, দাঁতন, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা এবং কেশিয়াড়ির বিজেপি প্রার্থীরা। নিউজ 18 বাংলা। কখনো চড়া রোদ, রাস্তায় বেরোলেই ঘাম, আবার কখনো বৃষ্টি, আকাশের মুখ ভার। এপ্রিলের শুরুতে বাংলায় মিলিজুলি আবহাওয়া, তার মধ্যেই জোর কদমে চলছে ভোট প্রচার। তিনশো 65 দিন আমরা মানুষে বললাম যে আমরা পথে থাকি। শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূলই ভরসা। আমাদের কাছে রৌদ্র, তীব্র গরম, ভীষণ ঠান্ডা, কিংবা বিশাল বর্ষা, প্লাবন, এগুলো আমাদের অন্তরায়। একটা দায়িত্ব আমাকে একটা পার্টি দিয়েছে যে 37 হোক আর 40 হোক করতে হবে। ভগবানের কৃপায় স্বাস্থ্য ভালো আছে, জল খাচ্ছি, ইলেকট্রল খাচ্ছি, আর কি। চড়া রোদ, রাস্তায় বেরোলে ঘেমে স্নান, আবার পরদিনই আকাশের মুখ ভার। কখনো মেঘ, কখনো বৃষ্টি। বাংলা এখন ভোটের মরশুম। বৃষ্টি হোক কিংবা রোদ, ভোট প্রচারের সুর চড়া। গত কয়েকদিন ধরেই চৈত্রের গরমে পুড়ছে বাংলা। তার মধ্যেই ভোটের গরম, রাজ্য জুড়ে চলছে প্রচার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র, তীব্র গরম, চড়া রোদ, তার মধ্যেই প্রচার। এখানকার তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, বয়স 80-র কোটায়, কিন্তু প্রচারে খামতি নেই। 365 দিন আমরা মানুষে বললাম যে আমরা পথে থাকি। শীত, গ্রীষ্ম, বর্ষা,
তৃণমূলই ভরসা। আমাদের কাছে রৌদ্র, তীব্র গরম, ভীষণ ঠান্ডা কিংবা বিশাল বর্ষা, প্লাবন, সেগুলো আমাদের অন্তরায়। যে আমরা তো মানুষের সঙ্গে থাকি, মানুষ আমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে কেউ ডাক দেন, কেউ বা জল দেন, এগুলো একটা আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। একই ছবি কলকাতাতেও, গরমে হাঁসফাঁস, তবে প্রচারের রাশ আলগা করতে চাইছেন না কেউই। তৃণমূল বিজেপির পাশাপাশি জোর কদমে প্রচার সারছে বামেরাও। এই গরম, তার মধ্যে প্রচারে বেরোতে হচ্ছে, প্রিকশন কি নিচ্ছেন প্রচারে? প্রিকশন যেটা হচ্ছে মানুষের আশীর্বাদ। জল সঙ্গে নিয়ে বেরোচ্ছেন? একটু জল আছে, একটু গ্লুকন ডি দিয়েছি। একটা দায়িত্ব আমাকে একটা পার্টি দিয়েছে যে 37 হোক আর 40 হোক করতে হবে। ভগবানের কৃপায় স্বাস্থ্য ভালো আছে, জল খাচ্ছি, ইলেকট্রল খাচ্ছি, আর কি। আমরা তো রাস্তায় নেমে সারাদিনে কাজ করা মানুষ, আমাদের এইসব রোদ ফোদ, আমি 10 বছর কাউন্সিলর ছিলাম, সারাদিনে এই ওয়ার্ডে ঘুরে বেরিয়েছি, আমাদের অভ্যাস আছে। রোদ মিটিং মিছিল তো আমরা রোদেই করি, গরমেও করি, ওইটা আমাদের কোনো আমরা ঘামেই তো বামপন্থীরা। তবে হ্যাঁ, রোদে সবার যেমন কষ্ট, আমাদের তো একটু কষ্ট হবে। জল খাচ্ছি বেশি করে। এবার আবহাওয়া দপ্তর জানালো সামনের সপ্তাহে গরমে কিছুটা স্বস্তি। 5 এপ্রিল থেকে হাওয়া বদল, একাধিক জেলায় নামবে স্বস্তির বৃষ্টি। 5 তারিখ থেকে পরবর্তী 3-4 দিনে দিনের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়ছে। 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও। 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 থেকে 9 তারিখের মধ্যে সম্ভাবনা আরও বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 5 থেকে 6 তারিখের মধ্যে উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ। বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে, এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।